তো জামালপুরের জামাই হয়ে জামালপুরের ঐতিহ্যবাহী দই খাওয়ার জন্য আমরা এই বক্সিগঞ্জে আসছি আর কি। সেই স্বাদ না? সেই সাথে তো সাতটা গরুর দুধের যে আপনার প্রোটিনটা কম, খুব অল্প, কিন্তু মহিষের দুধে প্রোটিন বেশি আর সুস্বাদ। আর নইমে হাটে যে দইটা পাওয়া যায় কাঁচা দুধের দই, এই দইটা বাংলাদেশে কোনোখানে পাতে না, সরাসরি কাঁচা দুধ পেতেই দই বানায়, এই জন্য নইমে হাটের দইটা চাহিদা বেশি। আসসালামু আলাইকুম। নয়ম মিয়ার দইয়ের বাজার থেকে, মহিষের দইয়ের বাজার থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি আসছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার এই নয়ম মিয়ার দইয়ের বাজারে। তো আজকে আমি এই মহিষের সুস্বাদু দই খেয়ে টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে হচ্ছে আসলে এটার টেস্ট কেমন। আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি, তো সেই সুদূর সরিষাবাড়ি থেকে আসছি এই দই টেস্ট করার জন্য, সাথেই থাকবেন। জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার নয়ম মিয়ার বাজার মহিষের খাঁটি দুধের দইয়ের জন্য বিখ্যাত। প্রায় 200 বছরের ঐতিহ্য এই মহিষের দই স্থানীয়ভাবে পরিচিতি পাওয়ার পর এর সুনাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবার এই 2 দিন সকাল থেকেই দূর দূরান্ত হতে মানুষ এখানে আসে মহিষের দুধের খাঁটি দই কিনতে। প্রতি কেজি দই সাধারণত 120 টাকা থেকে 150 টাকায় বিক্রি হয়, তবে উৎসব বা রমজান মাসে এই দইয়ের দাম কিছুটা বেড়ে যায়। মসজিদ দেওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি শ্রীপতি থানা ইউনিয়ন কাকিলগোড়া গ্রাম চকপাড়া। আমি টুঙ্গি থাকি, এই জায়গায় মসজিদ দই নিবার আসছিলাম। কিন্তু মসজিদ দই তো 120 টাকা 150 টাকা কেজি থাকে, আজ তো এসে পাইছি 300 টাকা কেজি। আমি তো আম্মু নিবার আসছিলাম, আমার ঢাকা থেকে মেহমান আসছি। আচ্ছা, এর আগে কি এই নয়ম মিয়ার বাজারের দই নিয়ে খাইছিলেন? খাইছি, অনেক খাইছি, দই ভালো। টেস্ট কেমন? টেস্ট ভালো, কিন্তু দইও ভালো, টেস্টও ভালো, কিন্তু দাম আসলে 150 টাকা। আচ্ছা, 150 টাকার উপরে কোনো দই কিনি নি আমি। ভাইয়ের দই তো গ্যারান্টি নাকি? এটা কেন? মহিষে আমার বেশি দই ভালো হয়, মহিষে বেশি দামে কিনা ভাইয়ের এখানে কয়টা মহিষের দই? ভাই এটা 6টা মহিষের দই। এটা ভাই আপনি থুয়ে থুয়ে 1 সপ্তাহ খাওয়ান, পানি খাবেন না। কত করে? 300 ভাই কয় কেজি দই নিলেন? ভাই 5 কেজি নিছি ভাই। আরো 2 কেজি নিবেন? মুরব্বি কত কেজি দই আনছিলেন? 2 কেজি। কত করে বিক্রি করলেন? 300। বাজার কি একটু বেশি? ভাই দইয়ের বাজার আজকে কেন বেশি? লাগালিরা আইছে, লাগালিরা হওয়ার কারণে এই জন্যই, আবার দিনের একটু তাপমাত্রা বেশি, এই জন্যই।
ওই ধোয়া এসে রে গরম পানিতে পাতিল ধুইতে হবে। গরম পানি দিয়ে পাতিল ফুটাই তারপর আবার মনে করেন আগুনে সার দেওয়া লাগবে। সার দেওয়ার পরে আবার মনে করেন যখন পাতিলটা ঠান্ডা হবো তখন ওই দুধটা ছাই ঢেললেই তাই দই হয়ে যায়। আচ্ছা ভাই, এই যে এখানে তো অনেকেই দই নিয়ে আসছে, তো অনেকেই বলতেছে যে হচ্ছে আমারটাই সেরা, আমারটাই সেরা, আমারটা ভালো ঘন। তো এখন আসলে আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে অরিজিনাল আসলে কোনটা সেরা? এটা কি কোনো গোপন কোনো টিপস বা ট্রিক্স আছে কি ভাই? না ভাই, দইয়ের মধ্যে কোনো টিপস নাই। এগুলো মনে করেন যার যার বলে যার তারটাই ভালো, বুঝছেন? এটা মনে করেন মানুষের একটা নেশা। আচ্ছা, যাই বলে সবারটাই ভালো, কিন্তু ভালো মন্দ সবারই আছে। মানে ওটা কেনার সময় ক্রেতাকে সতর্ক হয়ে কিনতে হবে। সবাই বলে যে আমারটাই ভালো, কিন্তু ভালো মন্দ কাস্টমারই বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। আর যেমন আমি জামালপুরের সরিষাবাড়ি থেকে আসছি, তো আমি তো কখনো এভাবে দই কিনি নাই। সেই ক্ষেত্রে আমি আসলে ধরেন ভালো দই কিনতে চাইতেছি। এখন এটা আমি কিভাবে কিনবো? আমি জিতবো নাকি ঠকবো এটা তো বুঝতেছি না। আপনি মনে করেন একটা নেবেন, কাঠি নেবেন, কাঠি নিয়ে দেখবেন যে পাতিলের ভিতরে কাঠি ঢুকাইলেই মনে করেন দেখবেন যে শক্ত আছে না নরম আছে। নরম থাকলে কাঠি নরম। আচ্ছা, তো জামালপুরের জামাই হয়ে জামালপুরের ঐতিহ্যবাহী দই খাওয়ার জন্য আমরা এই বক্সিগঞ্জ আসছি আর কি। এখানে 6 ভাইরা কি একটা বন্ডিং দেখছেন, এরকম কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না। সবাই মিলে দই খেতে আসছে এই নয়ন মিয়ার বাজারে। এক একজন এক এক জায়গা থেকে আসছে। আমাদের এরকম কোনো কিছু ছিল না, এখন কি করব? দেখো ঢালো গুড় দিয়ে মানে আমরা দই খাওয়া আর সাথে কি। কোনো কিছু নিয়ে আসছি না, এখন দেখতেছি গুড় আমাদের নিয়ে এসছে খেতে মূলত হবে। দই খাওয়ার জন্য। দই মূলত খুব টক, তো তারপরেও খুব একটা টেস্ট আছে, আলাদা টেস্ট। তো এই টেস্টটা নেওয়ার জন্যই মূলত আমরা আসছি। তো দই নিয়েছি, এখন কিনে আনলাম গুড়, তো এখন খাবো আর কি। এটার আলাদা এক রকমের টেস্ট, আর গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটা ধরে রেখেছে এখানে। আর মহিষের দইটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, তো আমরা অনেক দূর থেকে আসছি মূলত এই দই খাওয়ার জন্যই। মূলত সবচেয়ে বড় কথা লাগে আমরা এনো 6 ভাইরা, আমরা এই কয়জন শ্বশুরবাড়ি আসছি বেড়াইতে, এই মহিষের দুধের মানে এই দই দই খাওয়ার- খাওয়া না, সবাই মিলে আসছি এটা খাওয়ার জন্য আর কি। অনেক দূর থেকে আমরা 6 ভাইরা আসছি যে একসঙ্গে দই খাবো। মানে তো একজন এক এক ডিস্ট্রিক্টে এর মধ্যে দিও না রে। আছে বগুড়া, দিনাজপুর, নারায়ণগঞ্জ, জামালপুর। আমার জামালপুরের কোনো ভাই আছেন? হ্যাঁ, জামালপুরের ইনি আছে। আচ্ছা আচ্ছা, আমার দেশি ভাই, থ্যাংক ইউ। দেশি ভাই। আপনারা জানেন বগুড়ার দই বিখ্যাত, সেটার আলাদা একটা ঐতিহ্য এবং স্বাদ আছে। তবে এই মহিষের দই এটা আমরা কখনো খাইনি বা পাইওনি, তো এর কারণে এখানে আসা হয়েছে আর কি, খাওয়ার জন্য আর কি। আরো নেওয়া যায়। আস্তে আস্তে আরেকটু লই দি। ভয়েস দেন ভাই, কথা বলেন। এত স্বাদ একের, গুড় মিশানোর পরে স্বাদটা আরো বেড়ে গেছে আর কি। বহু গুণে বেড়ে গেছে না? বহু গুণে। গুড় এই কারাকারি বাজাইছে দেখেন দই নিয়ে, দুই ভাইরা। আমরা খাই দেব। খাইলে আরো টেস্ট পাইতেন ভালো, শুধু দেখে তো টেস্ট পাওয়া সম্ভব নয়। এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ভাই? দর্শকদের উদ্দেশ্য এই যে আমার এক বড় ভাই, সে সুদূর দিনাজপুর থেকে আসছে এই নয়ন মিয়ার বাজারে মজার মহিষের দই খাওয়ার জন্য। তো ভাই সেই স্বাদ, সেই স্বাদ না? সেই স্বাদ, এত স্বাদ কে? আচ্ছা, নর্মালি যে ভাই যে গরুর দুধের যে দই খাওয়া হয়, ওটার সাথে এটার তফাৎ কেমন? আকাশ পাতাল। এটা তো চিনি মেশানো হয় নাই, তারপরেও টেস্ট এটা রিয়ালি মানে অর্গানিক ভাবে Organic ভাবে। ভালো লাগতেছে না? ভাই কত কেজি দই নিলেন? ঈদের বাজার তো একটু দাম বেশি, 300 টাকা কেজি। 300 টাকা কেজি। জি, এখন তো হচ্ছে দিনাজপুরে যাবেন দই নিয়ে নাকি ঢাকা? হ্যাঁ, আমরা খাওয়ার জন্য নিচ্ছি, আর দিনাজপুর নিয়ে যাবো 5 কেজির মতো নিয়ে যাবো, আবার নিয়েও যাও। নিয়ে যাবো 5 কেজি। আমি আসছি ঢাকা উত্তরা থেকে। আচ্ছা, আমার নাম হলো নয়ন, আর লেগে এই জায়গায় বিশিষ্ট এই যে মহিষের দুধ পাওয়া যায়, নামের সাথে মিলে গেছে, তার কারণে আমি ঢাকা থেকে আসছি এই জায়গা থেকে। খুবই স্বাদের, চিনি ছাড়া দুধ ছাড়াই অনেক ভালো। তাহলে ভাই এই যে দইয়ের দাম যে বেশি না, এখন হচ্ছে ক্রেতাদের একটু উচিত ছিল না যে হচ্ছে দইয়ের সাথে গুড় বা হচ্ছে চিনিটা একটু ফ্রি দেওয়া, হ্যাঁ উচিত ছিল নাকি ভাই? ভালো মানে যেটা ভালো হয় সেটা একটু ই হয়, কারণ
300 টাকা দাম হইলো, খুব ভালো একটা খাবার। আচ্ছা আমি তো খাইছি না, জানি কিভাবে সবটা গুলটি খালে পরে সবটা আমরা তো এই সারেগান্দি তো নাইছি, এ হুজুরকে ঠকাই দিলেন ভাই আপনার। আমরা এই সারেগান্দি থেকে তো তারা এরকম আপনাদের এলাকায় তো ভাই গেছিলাম ওই যে আলু ঘাটি খাওয়ার জন্য। জি ভাই, তবে আলহামদুলিল্লাহ যেরকম আমরা ফোনের মাধ্যমে দেখলাম, জি ভাই, ফোনে যেভাবে দেখলাম সুন্দর মহিষের দই পাওয়া যায়, তো আলহামদুলিল্লাহ আমরা প্রিপারেশন নিয়ে এখানে সেই সাপ এই ফজরের পর আমরা বের হইছি, এখানে আইসা পৌঁছেছি দুইটা মহিষের খাঁটি দই, শুধুমাত্র এই দইটা খাওয়ার জন্য। কেমনে পড়ে ইনশাআল্লাহ ছোট ভাই আমার না, যদি তারা একটু চিনি বা গোল মিশিয়ে দিত অনেকটাই ভালো। শিমুলের সময় ছোট ভাই জীবনে একটা শ্বশুর বাড়ি পাইছি, ঠিক আছে। জি এখানে হচ্ছে ভাই দই তো ভালোই, তারপরেও এখানকার পরিবেশটা অনেক মনোরম। বট গাছের ছায়ার নিচে মানে এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে শরীর একদম ক্লান্ত, কিন্তু এখানে মনে হচ্ছে যে প্রাকৃতিক মানে আবহাওয়ার মানে প্রদত্ত একটা শান্তির জায়গা, বা হচ্ছে মানে কি বলবো, এখানে আসলেই শান্তি লাগে। মানে মানে তার শরীর একদম শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আরে ওই যে রাতে যে তো ভাই কয় কেজি নিলেন? আমরা নিয়েছি প্রথম প্রাথমিক অবস্থায় খাবার জন্য নিয়েছিলাম, যে 1 কেজি কেমন লাগে টেস্ট করার জন্য। ভালো লাগে তো আমরা খাবার নিব। আমরা 1 কেজি খাওয়া শেষ, এখন আমরা নিয়ত করছি আর 2 কেজি এখানে খাবো এবং বাসায় জন্য আমরা সাথে 1 কেজি নিয়ে যাব। আমরা 10 মিনিটের ভিতরে আমরা এখানে যে ভাইরা আসছে একসাথে, মানে বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি, শুধুমাত্র আমাদের ফ্যামিলি আমাদের শ্বশুর বাড়িতে সবাই, একজন ঢাকা থেকে, সারেগান্দি বগুড়া থেকে, আরেকজন কি বলে দিনাজপুর থেকে, মানে এরকম আমরা সবাই 6টা ভাইরা আমরা 2 গাড়ি আসছি দই খাওয়ার জন্য। আচ্ছা, তো উদ্দেশ্য সফল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে আমরা তো খুব ছিলাম, টেনশন ছিলাম যে আসলে পাবো কিনা। আসার পরে যখন দেখছি তখন শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমরা যে কষ্ট করে আসছি আমাদের সার্থক হয়েছে কষ্টটা। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ভাই এটা কি মুরগির বাচ্চা? টাইগার। এটা বছরে কয়টা করে ডিম দেয়? দৈনিক 2টা? কি বলেন? এটা কয় মাসে ডিম দিব ভাই? এটা পার পিস কত? আঙ্কেল সুপারি হালি না কেজি? শতকরা 100 কত? মানে 6 টাকা পিস। এই যেটা হচ্ছে সুপারি, বা হচ্ছে কি বলবো, গুয়াও বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এটা পান খাওয়ার উপকরণ আর কি, মশলা নাকি? মুরব্বির গাছ কয়টা? ভাই কি আম এটা? লক্ষণ। মিষ্টি হবে? কত করে কেজি? 70 টাকা। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? রাজশাহী। এই যে ভাই মিষ্টি আম নিয়ে আসছে নয়ন মিয়ার বাজারে, মজার আম, 70 টাকা কেজি। আঙ্কেল ধান কত করে মন? এটা কি 29 নাকি? এজেড। কত মন ধান নিয়ে আসছেন বাজারে? এগুলা হচ্ছে ধান রাখার পাত্র, বের বা ডোল।
আঙ্কেল এগুলা কি নিয়ে আসছেন? ধান রাখার পাত্র। এটা কিরকম, যেমন এটা কয় মন হবে, কয় মন ধান রাখা যাব? 30 মন। আচ্ছা, এটা কত যাচ্ছেন? 3000। আর এই যে ডোল, এটাই কয় মন ধান আটবো? এটাও তো অনেক ধান আটবো আর কি। আচ্ছা, তো আঙ্কেল কেমন বেচা কিনি হচ্ছে আর কি বাজারে? হাট লাগে নাই নাকি? এটা কি চীন হাঁস নাকি আপনি নিয়ে আসেন ভাই? আঙ্কেল এটা কত যাচ্ছেন? এটা কত কেজি হবে? মানে কাটার পর 3 কেজি মাংস টিকবো আর কি, মানে পুরা হাঁসটা এখন 3 কেজি। এই যে এক কাকা 3 কেজি ওজনের চীনা হাঁস নিয়ে আসছে, এটার মাংস অনেক সুস্বাদু, আমি খেয়েছি আর কি। এগুলা কি ভাই ঢাকা যাব নাকি? শশা এগুলা সাইজ এত বড় বড় কেন? এগুলা কি দেশি নাকি হাইব্রিড? স্বাদে কম হবে। ভাই এগুলা কি ঢাকা পাঠাবেন? ভাই আমি তো জানি যে হচ্ছে নয়ন মিয়ার বাজার মহিষের দুধের জন্য বিখ্যাত। আপনি এই যে দেখতে পাচ্ছি মহিষ বিক্রি করতে আসছেন, তো এখানে মহিষ উঠবে এটাই স্বাভাবিক। মহিষ কি আপনি সবগুলাই নিয়ে আসছেন? না, আরো আছে, আনতে গেছে। ও, মানে এটা কি মানে আপনার পালিত মহিষ নাকি কিনা নিয়েছেন? ব্যবসায়ী আপনারা। এখানে হচ্ছে ছোট বড় এগুলা কি ভাই পাঠা মহিষ নাকি? জি। তিনটার প্রাইস কেমন হইতে পারে? বড়টা 150, আর ওই দুইটা আছে আপনার 2,10,000 এরকম বেশি। আচ্ছা, মহিষ কি ভাই মানে আরো কি উঠবে নাকি হাট লাগে নাই? এখনো তো হাট লাগে নাই, বিকাল 5টায় আমরা আসছি, আমাদের আরো মহিষ আছে, নিতে যাবো এই জন্য। আপনারা কোন জায়গা থেকে আসছেন? শাহজাদপুর। সিরাজগঞ্জ শাহজাদপুর? না, সিরাজগঞ্জ না, এখানে শাহজাদপুর আছে। মানে এই বক্সিগঞ্জ শাহজাদপুরি আছে? জি জি আছে, সামনে আছে। আচ্ছা আচ্ছা, চল। মানে এগুলা যেহেতু বললেন যে কেনা, কোন জায়গা থেকে কিনে নিয়ে আসছেন, কোন হাটে? এগুলা কিনছে আমার চাচা, উনি জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোর থেকে কিনছে নানান জায়গায়। আচ্ছা, এখানে আপনি হচ্ছে গাড়ি দিয়ে আসলাম, আমি সরিষাবাড়ি থেকে আসছি, এটা জামালপুর ডিস্ট্রিক্টই। তো হচ্ছে একটা মহিষও চোখে পড়লো না, আপনার এখানে শুধু মহিষ দেখলাম। এখানে আসছি হচ্ছে আসরের নামাজের পরে, এখনো হাট লাগে না। ও, মানে যেগুলা তো ওই যে কাঁচা মাল আছে না, এরপরে। আচ্ছা, একটু লেট হচ্ছে। আঙ্কেল কিছু বলবেন? এই যে বাঁশ যে বাঁধা হয়েছে, এগুলা কি হচ্ছে মহিষের জন্য না গরুর জন্য? ওই পাশে মহিষ থাকবে, এই পাশে থাকবে। মহিষ গরু মহিষ সমানে সমানই ওঠে? গরু বেশি ওঠে। গরু বেশি ওঠে। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। এগুলা ভাই কত করে? 150 টাকা। এটা কি মিষ্টি আলু? আঙ্কেল ওই যে লাঙ্গলের যে ফাল বা হচ্ছে কিস না কি যেন বলে, ওটা নিয়ে আসেন নাই? ওটা এখন মানে মাটি যেটাতে উঠায় আর কি, যেটা ধরে ওটা ইস বলে, বাসা না? ওটা এখন নিয়ে আসবেন না? মানে আপনি নিয়ে আসেন?
ভাই টেস্ট কেমন ভাই? গরমে যে খাইতেছেন কি ভালো লাগতেছে? শরবত, মজার শরবত বিক্রি করতেছে ভান্ডারি। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে একটু হচ্ছে যে ক্লান্ত হয়েছি, এই জন্য যে ভান্ডারির শরবত এটা এখন খাবো আমি। এটা বলে একটু অনেক মজা বা হচ্ছে শরীরকে রিফ্রেশ করবে আর কি, ওই উদ্দেশ্যেই খাওয়া। এটার উপকারিতা কি? এটা লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়? নিয়ার বাজার, বক্সিগঞ্জ, জামালপুর। মুরব্বি কি নিয়ে আইছেন? আলু, এটা সবজির আলু। কত টাকা কেজি? মানে 600 টাকা মন। প্রচন্ড গরম, এই গরমে যে হাত পা খানেন আর নিজেকে হচ্ছে ই করেন, বাতাস করেন, রিফ্রেশ করেন, তাই না? কত করে হাত পা খেয়ে গুলো আঙ্কেল? পার পিস 50 টাকা। ফ্যান ট্যান কিছুই না, এটা কিছুই গুলাবনের সাথে না? আচ্ছা, পার পিস হচ্ছে 50 টাকা। অনেক সুন্দর কাজের জিনিস। চাউল ভাটি। আঙ্কেল চাউলের বাজার কেমন? ধানের বাজার তো কম, চাউলের বাজার বেশি, এটা কেন? না, ধানের বাজার আসলে চাউলের সাথে উঠানামা করে না? আচ্ছা।